ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আরজি কর কাণ্ড নিয়ে আবারও মমতার বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে গোটা বাংলায়, সেই খবর আমরা গতকালই দেখিয়েছিলাম। এবার মুখ খুলল বিজেপি। মমতার বক্তব্যের পাল্টা এক কর্মসূচি ঘোষণা বিজেপির। আরজি কর কাণ্ডে পুজোয় রাস্তায় থাকার পরিকল্পনা বঙ্গ বিজেপির। শুধু কলকাতা নয়, নজর জেলার দিকেও। বক্তা বাংলার রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি আমরা দেখেছিলাম, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন 1 মাস তো হলো, এবার পুজোয় ফিরুন, এবার উৎসবে ফিরুন, এবং সেই বক্তব্যেরই বিরোধিতা করে এবার মুখ খুলল বিজেপি। তারা তাদের নতুন কর্মসূচির আয়োজন করেছেন, ঘোষণা করেছেন। ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে, কি কর্মসূচি নিয়েছে বিজেপি? দেখো শুভেন্দু, ইতিমধ্যেই গতকালকে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে আরজি কর কাণ্ডের 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। তার কোটানপর এই বক্তব্যের পর কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যক শুরু করেছিল নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন অংশের আন্দোলনকারীরা, এমনকি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলও কিন্তু এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারে বিজেপি, বঙ্গ বিজেপি পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে। বিশেষ করে আরজি করের যে নির্যাতিতার মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে ক্ষোভ বাঁচিয়ে রাখতে হবে, এমনটাই বক্তব্য উঠে এসেছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। দেখো সামনেই পুজো, এবং তার আগে বর্তমানে আমরা পুজোর মরশুমে ঢুকে গেছি। গণেশ পুজোর পরই বিশ্বকর্মা, এবং তারপরই তোমার মহালয়া পার করলেই দুর্গাপুজো ঢুকে যাচ্ছে। আর ঠিক এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা পুজোতে বিশেষ বিশেষ কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। সে কথাই কিন্তু এই মুহূর্তে তারা জানিয়ে দিয়েছে। পুজোর আবহে মানুষকে ভুলতে দিলে চলবে না পদ দখলের কথা বা রাত দখলের কথা, এমন ভাবনা নিয়ে পরবর্তী কর্মসূচি সাজাতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি। কি না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখো, ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো আন্দোলনকে নিয়ে কোনো কিছু না ঘোষণা তারা করলেও গতকাল রাত্রে একটি বিশেষ বৈঠক হয় রাজ্য কমিটির নেতৃত্বদের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির নেতৃত্বরা যে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে তারা এই বক্তব্য তুলে ধরেছেন যে এবারে তাদের যে কর্মসূচি থাকছে তা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হচ্ছে না, এই কর্মসূচিকে জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ এক প্রকার বলা যায় যে গোটা রাজ্যে এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তার জন্য তাদের গতকালকে রাজ্যের বিশেষ বৈঠক। পুজোর ধাপে কাছে পড়ার আগে তাই দলের যে নিচু স্তরে আন্দোলন, সেই আন্দোলন পৌঁছে দিতে হবে, তার জন্য পরিকল্পনা শুরু হয়ে গেছে। তার জন্য রোডম্যাপ সাজাচ্ছে বঙ্গ বিজেপি, এবং সেটা গতকালকে রাত্রেই তার একটা রূপরেখা তৈরি করা হয়। এদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সোমবারে কি বলে তার দিকে তাকিয়েছিল এক প্রকার বিজেপি। সেই হিসাবে দেখো, সোমবার সন্ধ্যাতেই দলের সল্টলেকের যে রাজ্য দপ্তর রয়েছে, সেই দপ্তরে বৈঠকটির আয়োজন করা হয়। বিজেপি রাজ্য নেতারা ছাড়াও সেই দলের মোর্চার যারা প্রধান, মোর্চার নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে ঠিক করা হয়েছে যে কলকাতার কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে কলকাতার মধ্যে, এবং সেক্ষেত্রে মূল নজর যেটা দেওয়া হবে তা হচ্ছে জেলার দিকে। দলের যে সাংগঠনিক মন্ডল, দলের নিচুতলা এবং তৃণমূল স্তরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। তার জন্য তৃণমূল স্তরের দিকে বেশ কিছু কর্মসূচি বেঁধে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে খুব তাড়াতাড়ি জেলায় জেলায় যেতে চলেছে বঙ্গ বিজেপি, এবং জেলায় জেলায় ছোট্ট ছোট্ট সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে গতকালকে রাজ্যের বৈঠক থেকে। এবং তার মধ্যে যেটা উল্লেখ্য তারা করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে রেল স্টেশন যেগুলো রয়েছে, বা বড় কোনো স্টেশন রয়েছে, বা বাজার বা যে কোনো একটা জনবসতিপূর্ণ এলাকাতে এই পথসভাগুলির আয়োজন করা হবে, এবং কোথাও বিকেল বেলাতে র্যালির আয়োজন করা হবে, মিছিলের আয়োজন করা হবে। এভাবেই তারা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছে প্রত্যেকটা মানুষের মধ্যে। হয়তো পুজোর একদিকে চলবে আয়োজন, অন্যদিকে তারা এই আন্দোলনের ঝাঁজকে আরো বাড়ানোর জন্য কর্মসূচিতে উঠে পড়ে লাগবেন। সেই সঙ্গে যাতে প্রত্যেকটা নেতারা কোনো না কোনো দিন এই সভাতে হাজির থাকেন, তার জন্য ইতিমধ্যে গতকালকে রাত্রির বৈঠক থেকে একেবারে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই আন্দোলন তারা জারি রাখবে, এবং তার জন্য 17 সেপ্টেম্বর যেহেতু রয়েছে তোমার বিশ্বকর্মা পুজো, তার জন্য আলাদাভাবে ফের একবার কর্মসূচি তারা নিয়ে বৈঠক করবে। অন্যদিকে দাঁড়িয়ে তারা এই অক্টোবরে যেহেতু 2 তারিখে মহালয়া, প্রতি বছর ওই দিনটিতে বিজেপি রাজনৈতিক সংঘাতের দলের যে নিহত কর্মীরা রয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করেন। এবারে তারা গান্ধীজির
আবার তাদের গান্ধীজি জন্মদিন উপলক্ষে পোশাক বিতরণের কর্মসূচিও থাকে, কিন্তু এবারে কি হবে তা এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি এবং তারা এটাও জানিয়ে দিয়েছেন যে এবারে তারা সবকিছুতেই আরজিকর কাণ্ড নিয়ে থাকবেন এবং প্রত্যেকটা বিশেষ বিশেষ দিনে তারা এই কর্মসূচি কে একটি অন্যরকম ভাবনায় বা অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করবেন। তার জন্য আন্দোলনের যে নিঘণ্ট এই মুহূর্তে বা তার রাস্তা কি হবে, তার জন্য ভাবনা চিন্তা কি রয়েছে তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকালকে রাত্রের বৈঠকের পর প্রাথমিকভাবে জানান দিয়েছেন ইতিমধ্যে দলের সভাপতি। তারই সাথে দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তাকে শিলমোহর ইতিমধ্যেই দিয়েছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তথা তিনিও কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে সবসময় থাকবেন। প্রত্যেকটা কর্মসূচিতে তাকে লক্ষ্য করা যাবে এবং দলে যাতে প্রত্যেকটা কর্মীরা এই কর্মসূচিতে এগিয়ে আসেন তার জন্যই কিন্তু গতকালকের এই সিদ্ধান্ত। এবং কর্মসূচিতে কি কি থাকছে তার রূপরেখা ঠিক কি হয়েছে, কি কি ভাবে তা পালিত হবে, পুজোর মরশুমে তাদের ভাবনা চিন্তা কি থাকছে আরজিকর কাণ্ড নিয়ে, সেটা অনতিবিলম্বে জানিয়ে দেওয়া হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে, এমনটাই জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপি। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম বিস্তারিত তুলে ধরলো ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং সেদিকে নজর থাকবে, অবশ্যই নজর থাকবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের বিরোধিতা করেই কিন্তু এই সিদ্ধান্ত বঙ্গ বিজেপির। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।